আমরা এখন চলে এসেছি মুখোশ গ্রাম। তো এখানে চারিদিকে দোকান শুধু মুখোশের। পুরুলিয়া যে কারণে বিখ্যাত বেশি করে এই টাইপের। তো দেখা যাক কি কি পাওয়া যায়, কি কিনি। আপনি সমস্তটা পুরো আঁকাআঁকি করেন? কত কালার, কেমন লাগছে মুখোশ গ্রামে এসে? এটা হচ্ছে রাধা কৃষ্ণ কথা। আচ্ছা, ওইটা হচ্ছে রাম। আমরা এখন চলে এসেছি মুখোশ গ্রামে। দেখতে পাচ্ছ ইয়া বড় বড় সব মুখোশ। আমরা সবাই জানি পুরুলিয়া কিন্তু ছৌ নৃত্যের জন্য খুবই বিখ্যাত। আর এই যে মুখোশগুলো দেখছো, এইগুলো পরেই কিন্তু শিল্পীরা পারফরমেন্স করে। তো এই যে তোমাদের সাথে আমি শেয়ার করছি, প্রত্যেকটা মুখোশের পিছনেই কিন্তু এক একটা হিস্ট্রি আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই ভদ্রলোককে উনি ড্র করছে, এইটা কিন্তু ওনারই দোকান। অনবদ্য সুন্দর তাদের হাতের কাজ আর খুবই নিখুঁত। আর এই যে দেখো সব ছোট ছোটও পাওয়া যায় ঘর সাজানোর জন্য। এগুলো কিন্তু 60 টাকা থেকে শুরু, তার ওপরে তো অবশ্যই আছে। তো আর এই বড় বড় যেগুলো সেগুলো পরে কিন্তু সবাই পারফরমেন্স করে। কি সুন্দর লাগছে না দুর্গা ঠাকুরটা? তো চলো তোমরা দেখতে থাকো কিছু ঝলক। আর আমরা এইখানে যে এই লোকটির সাথে কথা বলছিলাম, উনি আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে এই বড় বড় মুকুটগুলো পরে কিন্তু যে দুর্গার রোল প্লে করে সে পরে। আর তাছাড়া তো অন্য রকমই আছেই সব কিছু, তোমরা সেটা দেখতেই পাচ্ছ নিজেদের চোখে। সব থেকে অন্যরকম যেটা লাগলো যে এইখানে যেই দোকানে যাচ্ছি না কেন, যারা যারা দোকানের মালিক তারাই কিন্তু নিজে হাতে পুরো এই সুন্দর জিনিসগুলোকে সৃষ্টি করছে। সব এখানে হাতে বানানো হয়। ওই দুর্গাটা কি দাম আছে ভাই? ওই বক্সের ভিতরে একদম উপরে দুর্গাটা বক্সের ভিতরে। হ্যাঁ, ওটা আপনার 350 টাকা দাম আছে। 350 টাকা দাম আছে। এখন আছি মুখোশ গ্রামে। এত সুন্দর কাজ এনাদের হাতের কাজ। সবাই যার যার দোকানে নিজে নিজে হাতে মানে হাত দিয়ে কাজ করছে আর কি। তো আমরা তো কেনাকাটি করেইছি। আর আমাকে আমার দিদি জামাইবাবু একটা গিফট করেছে, সেটা পরে দেখাবো। হ্যাঁ, আমরা কিন্তু রিটার্ন গিফট করিনি আর করবো না। আর তো এটাই, এরপর আমরা যাব ক্যাম্পে আমাদের, কারণ এরপর আমাদের আর ঢুকতে দেবে না ক্যাম্পে। এটাই সব এখানে নিজেরা হাতে করে। খুব সুন্দর। আমার একটা ছবি তুলে দেওয়া। তোমরা যদি কোনো ভিজিট করো তাহলে কিন্তু এই দোকানে অবশ্যই এসো। খুব ভালো হাতের কাজ ওনাদের, কোয়ালিটিও খুব ভালো।
আর ইউনিক পুরো স্টাইলটা। দোকানের নাম ডেসক্রিপশনও দিয়ে দেবো, তোমরা তো দেখতেই দিলে। দোকানের নাম হচ্ছে সুচাঁদ মুখোশ ঘর। এই যে এনাদের ডিজাইনগুলো দেখলাম এতগুলো জায়গা। বাবা রে ভয় লাগছে, ডাকো ডাকো। নিচু করলে পড়ে যাবে ওটা। বেঁকা মুখ। এইবার আমাদের ক্যাম্পে ফেরার পালা। শুধু তোমরা রাস্তাটা দেখো, দেখো সোজা সবাই তাকাও। এইরকম জাস্ট দেখো চারিদিক। বাবা এটা কি রে, এটা দেখে তো ভয় লাগছে। না এটা দিয়ে দেখতে মনে মেন রোড ধরেই যাই। অলরেডি কিন্তু আমরা আমাদের ক্যাম্পের রাস্তাটায় ঢুকে গেছি হাই রোড থেকে। তো আমাদের এদিক দিয়ে গেলে তো ডান দিকে পড়ে, আর যেহেতু আমরা ওই দিক দিয়ে আসছিলাম মুখোশগ্রাম থেকে, তাই বাঁ দিকে। তো এবার আস্তে আস্তে যাচ্ছি, দেখতেই পাচ্ছ যে অন্ধকার, মানে পাশে কে বসে আছে সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে না যদি না লাইট জ্বালাও। কিন্তু ব্যাপারটা বেশ ফিল করছিলাম, আর মনে হচ্ছিল প্রকৃতির অনেকটা কাছে চলে এসেছি। আর ওই যে স্কুলটা তোমরা আগের ব্লগগুলো দেখেছো, আমাদের এখানে প্রবেশ করার পথে স্কুলটা কিন্তু পড়েছিল একটা মাঠের মধ্যে। এই রোড থেকে কিন্তু 1.2 থেকে 1.5 কিলোমিটার ছিল ক্যাম্পটা, যেটা জঙ্গলটা পেরিয়ে যেতে হয়। আর এই তো আমাদের একটু একটু গা ছমছমও করছিল, মানে বেশ কিন্তু অ্যাডভেঞ্চারাস ছিল জার্নিটা। ভগবানই জানে আর তারা জানে, তেনারা জানেন। তুমি না ব্রাহ্মণের ছেলে, এত ভয় পাবো না। কোথায় তুমি আমাদের বাঁচাবে মন্ত্র জপ করে পড়তে ধরে। ব্রাহ্মণদের ভূতে ধরে না, ব্রহ্মদেবকে ধরে। আমি তাহলে লাইট নিবা তো বলছি। ভাই লাইট নিবিও না ভাই, তুমি চলো। জাস্ট ফিল করো তোমরাও আর আমরাও। গাড়ি নিতে বন্ধ, একটা লাথি মারবো তোমার কথা শুনে। এটা বন্ধ হচ্ছে না। আমি শুধু মোবাইলের আলোটা একবার জ্বালিয়ে দিই। মোবাইল আলো তো বন্ধ করো একবার। করছি, দাঁড়াও একটু দেখে নি সবার মুখগুলো। হ্যাঁ জাস্ট ফিল। এ ভাই আলো জ্বালা তাড়াতাড়ি। ওং নমঃ শিবায়। আলো জ্বালাও। এই যে চলো চলো। যদি রাত্রেবেলা হোমস্টেতে কারেন্ট না থাকে। সরদাকে বলছিল এখানে বেরিয়ে একটা সিগারেট খাও। না এই লাইটটা একটু ঠিক করে নিয়ে দাঁড়া। अंजनी पुत्र पवन सुतनाम महावीर विक्रम बजरंगी कुमति निभाए। अब लाइट ठीक है। আর বেলবাদ দাও না, চলো। তো এই তো তোমরা দেখতেই পারলে যে এরকম একটা জায়গায় যদি একটু না দাঁড়াই তাহলে কেমন লাগে। আমার দিদি জামাইবাবু তো একটু একটু ভয় পাচ্ছিলই, ওরা তাই বলছিল সৌরভ তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো এইখানেই সৌরভ আবার বেরিয়ে গাড়ির ফগ লাইটটা ঠিক করলো। খুবই অসাধারণ আর ভয়ানক এক্সপিরিয়েন্স কিন্তু। মনে হচ্ছে লাইটটা অফ করেই যায়। লাইট অফ করে যাবো? হ্যাঁ দেখতে হবে না, চলো গাড়িটা লেগে যাবে। চলো চলো, সাতটা ছৌ নাচ কিছু নেই। আমি এখানে নেমে হেঁটে হ্যাঁ নেমে যাও দেখে দেখি বাজি যাও নামো। দরকার নেই। লাইট আমার দরকার নেই। আমরা আমাদের ক্যাম্পে ঢুকে গেছি। শান্তি ওম। আমরা তো আমাদের ক্যাম্পে চলে এলাম, তখন ঘড়িতে প্রায় 8টা মতো বাজে। আর ক্যাম্পে ঢুকেই দেখতে পেলাম যে পুরো ক্যাম্পটা সুন্দর আলোয় আলোকিত, মানে খুব বেশি আলো না বাট এমন আলো আছে। তো দেখা হচ্ছে একটুখানি পরেই যে আমরা ক্যাম্পে ঢোকার পর থেকে রাত পর্যন্ত কি কি করলাম।